Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram 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 Hare Hare. Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadara Sivasadi Gaur Bhakta-vrinda. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः. नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने. नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे. हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते. तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये. नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय ते नमः. नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो नमः. पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्. ॐ वृन्दावै तुलसी देवै प्रियायै केशवसुचा विष्णु भक्ति प्रदे देवी शस्ताव्रतै नमः नमः. वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो
नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीननारिणां परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरं। हरे कृष्ण। हरि ओम तत्सत। বললেন, হে মহাবীর, হে ঋষিকেশ, হে কেশরী সুদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তথ্য পৃথকভাবে জানতে ইচ্ছা করি। श्रीभगवानुवाच काम्यानां कर्मणां न्यासं सन्न्यासं कवयो विदुः सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলে থাকেন। त्याजं दुषोबदिते के कर्म प्राहु मनीषिणः यज्ञदानतपकर्म न त्याज्यमिति च परे। অনুবাদ। এক শ্রেণীর মনীষীগণ বললেন যে সকাম কর্ম দুষ্যুক্ত বলে তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্ প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয় শুনুমে তত ত্যাগে হরত সত্যম বেদো হি পুরুষ ব্যগ্র ত্রিবিধ সম্প্রকীর্তিতঃ। হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত স্থাপন করো। হে পুরুষ ব্যগ্র, শাস্ত্রে ত্যাগও তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞ দান তপ কর্ম তেজম কার্যমেব তৎ। যজ্ঞদানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ, দান, তপস্যা আদি কর্ম ত্যাজ্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংকটকে মুক্ত থেকে অশুভ কর্মে বিদ্বেষ করেন, শুভ কর্মে আসক্ত হন না। অবশ্যই দেবতাদের জীবের পক্ষে সমস্ত কর্মফল করা সম্ভব হয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল করে থেকে তিনি বাস্তবিক প্রেমী পরিণত হন। সমস্ত জীবের গ্রহণকারী বলে এবং জানবে সেই এই ধরাজের বিশেষ সৃষ্টি করে প্রকৃতি নিয়মে এই জগতে পুনরায় পুনরায় সৃষ্টি হয় এবং শ্রীকৃষ্ণরা অবজানান্তি পুরং মনসি তন্মাশ্রিতং পরং পাপ तथा कर्ता शरणं च सदा वन्दं विविधाश्च विपतिष्ठा देवं चैवात्र पञ्चमम्। कर्म प्रारभते नरः न्याय्यं वा विपरीतं वा पञ्चैते।
কৃষ্ণ। তো আমরা খুব সুন্দরভাবে এই গীতা কোরআন শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে গীতা কোরআন শেষ করার জন্য। তো আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন শ্রীমতী রঙ্গনারায়ণী দেবী মাতাজি কি। তো দিদি অনেক ব্যস্ত থাকেন, অনেক বড় এবং আমাদের অনেক সিনিয়র, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি খুব সুন্দরভাবে এই গীতার মহিমা আমাদের কাছে তুলে ধরবেন। গীতাকে কিভাবে আমরা আশ্রয় করে আমরা আমাদের মনুষ্য জীবনকে, তো আমরা কিভাবে আমাদের জীবনে গীতার প্রয়োগ করতে পারি, তুই খুব সুন্দরভাবে আমাদের মধ্যে তুলে ধরবে। ওনাকে পেয়েছি, ওনার জন্য আমরা তিনবার বলবো হরি বল, আরো দিদি হরি বল, হরি বল। আমরা আরো ভাগ্যবান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমতী মহানন্দিনী পদ্মা দেবী মাতাজি, হরি বল। তিনি একজন ডাক্তার, খাদিম সরকারি মেডিকেলের। তো উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনার জন্য আমরা তিনবার হরি বল বলবো, হরি বল, হরি বল, হরি বল। তারপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী শ্রী রাধা ব্রজ সখী দেবী দাসী মাতাজি, হরি বল। তিনবার বলতে হবে, হরি বল, হরি বল, হরি বল। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী কুসুম দাস প্রভু। তো ওনার জন্য আমরা তিনবার হরি বল বলবো, হরি বল, হরি বল, হরি বল। এবং আরো অনেকেই উপস্থিত আছেন বেদত্রয়ী দেবী মাতাজি। তারপরে এখানে আমরা অনেকেই আমরা পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব সুন্দরভাবে ইয়ে করেছেন। তো আমরা এখন প্রিয় সখী মাতাজিকে বলবো দিদিকে মাল্যদান করার জন্য। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। আমি সবার আশীর্বাদ সহযোগিতা কামনা করছি। গীতা জয়ন্তী মহা উৎসব 5240 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে, আমরা দেখি গীতার উপরে ছবি, অর্জুনকে বোঝাচ্ছিল, ক্লাস দিয়েছে গীতা জ্ঞানের। তো সেই আমরা যারা ভগবানের কৃপা আশীর্বাদ পেতে ইচ্ছুক এবং মৃত্যুর পরে আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই, আমরা ভগবানের সেই শিক্ষাটাকে অনুসরণ করি, সেই হিসেবে এই দিনটাকে আমরা উদযাপন করি। কুরুক্ষেত্রের যুদ্ধে একটা বৃক্ষের নিচে দিয়েছিলেন, সেই বৃক্ষটা এখনো আছে। আমাদের গুরু মহারাজ বলেছেন
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞানটা আমাদেরকে ঘরে শহরে ফ্ল্যাট কিনতে সাহায্য করে, বড় বড় এসি আইএস গাড়ি নতুবা প্রাইভেট এরোপ্লেন, বিদেশে যাত্রা, এগুলোতে আমাদের সাহায্য করে। তো ভগবান শ্রীকৃষ্ণের যে প্রদত্ত জ্ঞান, সেই জ্ঞান আমাদেরকে ইন্টারনালি সাহায্য করে। আমাদের কীভাবে সাহায্য করে? আমাদের বুদ্ধিকে পুষ্ট করে, বিবেককে উন্নত করে এবং ইন্দ্রিয়কে সংযম, ইন্দ্রিয়কে কী করে? ভদ্র করে, নিয়ন্ত্রিত করে। যদিও হিন্দু ধর্মে আমরা সবাই কম বেশি গীতা অধ্যয়ন করি, আসলে আমরা সবসময় কী চাই? আনন্দ চাই। কী চাই? আনন্দ চাই। আচ্ছা, কঠিন ক্লাসিকে আনন্দ পাওয়া যায়? যখন স্যারের কঠিন ম্যাথ পড়ায় ভালো লাগে, হায়ার ম্যাথ হাসতে হাসতে পড়ি, মাথায় এরকম করতে করতে পড়ি, মাথায় এমনি করতে করতে। হ্যাঁ, তো গীতা হচ্ছে কোনো হাসির বই না যে আপনার হাসি পাবেন, নাচবেন, এরকম কোনো বই না। এখানে কি জ্ঞান আহরণ ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। তো দেখেন, আমরা যারা মৃত্যুর সময়, মৃত্যুর সময় আমরা কি করি? বুকে গীতা রাখি, চোখে তুলসী পত্র দিই। এটা আমার ইজি লাগে। আমাদের যে কত প্রয়োজন এই গ্রন্থটা, আমাদের সাথে যে কীরকম একটা আপন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেটা আমরা প্রমাণ দেখতে পাই যখন কেউ মৃত্যুবরণ করে। মানে কোনো যে কেউ হিন্দু ধর্মের, তখন আমরা গীতা পাঠ করি, বা যদি বুঝি সে মারা যাবে, গীতা নিয়ে আসি, মারা গেলে বুকে গীতা রাখি, তুলসীর সাথে রাখি, তারপর হরিনাম শোনাই। তো দেখেন, একজন মানুষ, কথা বলো না, একদম আমরা জন্ম থেকে অনেক জিনিস আমরা সংগ্রহ করি, একদম স্টিলে আলমিরা কর্নারে 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 খুপিয়ে খাপে মাথা দেরা জানে যে কি কি জিনিস আমরা তালা চাবি মেরে রেখেছি, কেউ জানে না, গুপ্তধন। কোনো ধন আপনাকে এই শেষ সময়ের বন্ধু হিসেবে এসে হাজির হয় না। আমরা সবাই জ্ঞাত সারে অজ্ঞাত সারে আমরা সেই গীতাটা নিয়ে আসি, যে যা গীতা আছে। তো এতে প্রমাণ করে আমাদের গীতাই হচ্ছে আমাদের অন্তিম কালের একমাত্র বন্ধু। সেই গীতার ভিতরের কথাগুলো কি? আমরা তো গীতাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, শিক্ষাটা কি এটা তো আমরা জানি না। আজকে দেখেন, বর্তমান সময়ে মানে সমাজে যে পরিমাণে ছিনতাই, ধর্ষণ, তারপর ডাকাতি, প্রতারণা, অসহযোগিতা, বিভিন্ন কিছু যে আমরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, সেগুলোর মূল কারণ হচ্ছে ভগবানের জ্ঞানের সাথে আমাদের চলাফেরার কোনো মিল নেই। আজকে সবাই আমরা একাদশী পালন করেছি, গীতা পারায়ণ করেছি, 700 শ্লোক মোটামুটি পড়া হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এটার যে ভগবান, মানে এটার যে মূল কিছু শিক্ষা, হ্যাঁ, আমরা যদি একটু হৃদয়ঙ্গম করতে পারি সবাই মিলে, তাহলে আমাদের যে কত লাভ হবে এটা ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না। আমরা কি চাই? আমরা সব চাই সস্তার 3 অবস্থা। সস্তার মাল হয় না, পচা ফুলকপি নিয়ে বয়ে দিয়েছিল, একদম 2 টাকা দিয়ে শেষ, লাভবান। আমরা সব পচা জিনিস কি চাই? পচা পচা। আমি চিন্তা করেছি আর কি, গীতা তো 18টা অধ্যায় আছে, 17টা অধ্যায়, 18টা অধ্যায়। কয়টা অধ্যায় আছে গীতায়? কতটা শ্লোক? আমরা 17 অধ্যায়, 18 অধ্যায়, 700 শ্লোকের ভাবার্থ আমরা মর্মার্থ একসাথে পড়তে পারবো না। তো আমরা একটা বক্তব্যের স্লাইড রেডি করেছি, আমরা তার কাছে প্রথমে কৃতজ্ঞতা জানাই। আমরা ওইটাকে করব, কি করব? ওইটাকে আমরা অনুশীলন করব, আমরা কিছু হয়তো বুঝতে পারবো।
এখন আপনাদের হাসাহাসি নাও লাগতে পারে, আনন্দ নাও লাগতে পারে, কিন্তু এখানে কিছু তত্ত্ব আছে। 17 অধ্যায় হচ্ছে কি, 17 অধ্যায় গীতা শেষ, 18 অধ্যায় হচ্ছে 17 অধ্যায়ের রিভিউ। 18 অধ্যায়টা কি রিভিউ, মানে পুরোটা গীতাটার সারমর্ম হচ্ছে 18 অধ্যায়। এই জন্য আমরা আগে যখন প্রসাদ পেতাম না, তখন আমরা বাড়ি ঘরে দেখতাম আমাদের মা জেঠিমারা 18 অধ্যায়টা পড়তেন প্রতিদিন। মুখ্য যুগ পরে নাকি মুক্তি হয়, হ্যাঁ, এটি খুব মনোযোগ দিয়ে পড়তেন। তো আসলে মুক্তি হবে, কীরকম মুক্তি হবে আমরা একটু এতটা ভালো বুঝবো না, সবার সহযোগী আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখবো। হ্যাঁ, আপনারা ভাইবেন না যে বাচ্চা কাচ্চারা এটা বুঝবেন, আমরা কেউই বাচ্চা না, আমরা সবাই কি পুরান, খুব পুরাতন মানুষ, আদি বহুত বছর হয়েছে। কত বছর হয়েছে? আত্মার কোনো বয়স নাই।